আসসালামু আলাইকুম, ওয়েলকাম করেছি আমাদের একটা নিউ ভিডিওতে। এখন কিন্তু সকাল 6:30, কিন্তু দেখে মনে হচ্ছে পুরো দুপুর, মানে এত পরিমাণ রোদ উঠে গিয়েছে, আলো হয়ে গিয়েছে। এখন যেহেতু ইউকের ওয়েদার ভালো, সো অনেক আর্লি মর্নিংয়ে একদম ফ্রেশ দেখা যায়। তো যাই হোক, এখন আমি বেরিয়ে পড়েছি আমার জবে যাওয়ার জন্য। তো যেতে যেতে রাস্তার এই মিষ্টি মিষ্টি বাতাস, ঝকঝকে চকচকে আলো, সকালের এই ওয়েদারটা ভীষণ ভালো লাগে আমার। কিন্তু সামনের কয়েকটা দিন খুবই হ্যাট্রিক যাবে। তো আজকে ছিল সানডে, মানে যেদিনের ভিডিও ফুটেজ আর কি। তো এই তো আমি সকাল সকাল আমার জবে যাচ্ছি। জব থেকে কাজ শেষ করে বিন ব্যাগ নিয়ে বাসায় ফিরছি। গতকালও আমার কাজ ছিল, সেই কাজ করে দেন বাসার সব কিছু গুছিয়ে ফেলেছি আজকে চেঞ্জ করব বলে। এই রাস্তাটা দিয়ে আর আসা হবে না, এই রাস্তাটাকে আমি অনেক অনেক বেশি মিস করব। লাস্ট 1.5 বছর আমি এই রাস্তা দিয়ে চলাচল করেছি। এই যে বাসায় চলেও আসলাম, এগুলো আমি গতকাল জব শেষ করে গুছিয়ে রেখেছি। আজকে জাস্ট গাড়ি আসবে আর এগুলো সব নিয়ে যাব আমাদের নতুন বাসায়। এই তো বলতে বলতে আমাদের নতুন বাসায় যাওয়ার টাইম চলেও এসেছে, মানে গাড়ি চলে এসেছে। হঠাৎ করেই বাসাটা চেঞ্জ করতে হলো আমাদের আর কি। তো লাস্ট 4 দিন আমার টানা কাজও ছিল, আর তার সাথে বাসা চেঞ্জ, সব কিছু মিলিয়ে একটা খুবই হযবড় অবস্থায় আছি। তাও আবার সাথে মেহেরিশকে নিয়ে। আজকে তো মেহেরিশ কোনোভাবেই কোল থেকে নামছিল না। সকালবেলা তো তার বাবার কোলে বসেছিল, আর আমি আসার পর থেকে আমার কোলে নিয়েই আজকে আমরা মোটামুটি বাসাটা চেঞ্জ করলাম, এবং দুজনই আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। জিনিসপত্র টানাটানিতে যতটা টায়ার্ড না হয়েছি, মেহেরিশকে নিয়ে তার থেকে বেশি টায়ার্ড হয়ে গিয়েছি আজকে। ওই যে যেদিন কাজ থেকে সেদিন আসলে বাচ্চারা একটু জ্বালায়ও বেশি। এই হলো আমার বর্তমান অবস্থা নতুন বাসার। এগুলো কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, সেটাই চিন্তা করছিলাম। করতে করতে একটা একটা করে গোছাতেও শুরু করেছি। বাসা চেঞ্জ করলে আসলে যতই সংসারে না থাকুক জিনিস, তারপরেও কিভাবে যেন অনেক জিনিস হয়ে যায়। যদিও বা বাসার জন্য ফার্নিচার টানার কোনো প্যারা ছিল না, বাট ওই যে সংসারের জিনিস তো আর কম থাকে না, টুকটুক করে অনেক জিনিস থাকে। তো আমি টুকটুক করে গুছিয়ে সেদিন রাতে তো আমরা ফ্লোরিং করেই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমাদের ম্যাট্রেস আসেনি। আর এখন থেকে ভিডিও ফুটেজটা হচ্ছে তার পরের দিনের সকালবেলা। আজকে আবার রান্না বাড়িও আছে, তো রান্না বান্নাও করব, সাথে সাথে আমার জিনিসপত্র গোছাগুছি শুরু করব আর কি। এটা মাম্মাম করবে, ওকে তুমি এটা করো। এই যে মাম্মামের হেল্পিং হ্যান্ড একটা ডটার আছে, সে মাম্মামকে অনেক হেল্প করে। তো সে এই বাসায় এসে আলহামদুলিল্লাহ সে হ্যাপি ছিল। তো আমিও আমার মতো রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্নাবান্না শেষ করে আবার বাসার কাজে লাগতে হবে। কি বাবা? এদিকে মেহেরিশকে চেয়ারে বসিয়েছি, আমি আমার চুলাতে রান্নাও বসিয়ে দিয়েছি। আর টুকটুক করে রান্নার ফাঁকে ফাঁকে যতটুক কাজ গোছানো যায়। আমার একটা বদ অভ্যাস আছে বলা যায়, আমি কোনো কিছু অগোছালো দেখতে পারি না। মানে কালকে যে আমি বাসাটা চেঞ্জ করেছি, আমি কিন্তু রাত্রে মোটামুটি 50% সব গুছিয়ে রেখেই ঘুমিয়েছি। তারপরে মনটা খচখচ করছিল যে কখন আমার সব কাজ শেষ হবে। তো এদিকে আমার রান্নাবাড়ি শেষ এবং কিচেন ক্লিন করাও ডান। এখনও ড্রয়িং রুমে কিছু
বিন ব্যাগ পড়ে আছে, তার ভিতরে সব কিছু সর্ট আউট করতে হবে যে কোন বিন ব্যাগটা আমার বেডরুমে যাবে, কোনটা স্টোর রুমে যাবে, কোনটা কিচেনে যাবে, এই আর কি। তো এই তো এখানে মেহেরিশ কিছুক্ষণ দুষ্টুমি করতেছিল, দুষ্টুমি করার পরে এই তো আমি আবার উপরে চলে আসি। তো আমাদের যেহেতু ম্যাট্রেস এখনও আসেনি, এই জন্য আমরা একদম ফ্লোরিং করেই এলোমেলো করেই সব কিছু রেখে দিয়েছি। আর যেগুলো বিন উপরে আসার মানে বেডরুমে, সেগুলো সব নিয়েও এসেছে অলরেডি। এদিকে তো মেহেরিশ এলোমেলো ঘরে খেলছে। তারপরে ফাইনালি দুপুরবেলা আমাদের ম্যাট্রেসও চলে আসলো। তো আমরা বেডটা রেডি করলাম। আজকে আলহামদুলিল্লাহ হয়তো বা আরাম মতো ঘুমাতে পারবো। আর এই দেখেন আমার বাসার অবস্থা। তারপরে তো বেডটা ফাইনালি সেট করলাম, মোটামুটি রুম ডান। বাট আমাদের যেহেতু এখনো আলমারি আসেনি, সো আলমারির সব কাপড়গুলো আমাদের বিন ব্যাগেই রেখে দিতে হয়েছে। ইনশাল্লাহ নেক্সট উইকে আসবে, দেন আমরা আলমারিটা গোছাতে পারবো। বাকি সব কিছু আলহামদুলিল্লাহ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আবার আমরা নিচে যাচ্ছি আর কি। নিচে গিয়ে দেখা যাক আর কি কি কাজ আছে। আসলে সংসারের কাজ তো আর শেষ হয় না, টুকটুক করে বের হতেই থাকে। আবার মনে হয় এটা এখানে রেখেছি, এটা ওখানে রাখলে ভালো হবে, এটা এখান থেকে সরিয়ে ওখানে নিচ্ছি, ওখান থেকে সরিয়ে এখানে নিচ্ছি, এগুলোই করতে হচ্ছে। এখন এই কটা বাকি আছে আর কি। তারপর আবার বিকাল হয়ে গেল, মোটামুটি কাজকর্ম শেষ করে বিকাল। স্টোররুমে যাত অবস্থা, এটাও সর্ট আউট করতে হবে। চলো 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 চলো, আসো, নামো 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 নামো। যেটা ক্লিন করতে হবে, অনেক অনেক নোংরা হয়ে গেছে। কোথায় যাচ্ছ? বাই বাই। আবার বাই বলো তো। এটা নিবে? Yes. Happy, happy, happy. No. কি পাপা? অ্যাপেলগুলো দেখতে অনেক ভালো লাগছিল, যদিও বা আমাদের নেক্সট হাউসে। আলহামদুলিল্লাহ মেহেরিশ গার্ডেন পেয়ে তো মহা খুশি। সে পুরো ঘুরে ঘুরে খেলছে আর দৌড়াচ্ছে। কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, সেগুলো এখন ভাঁজ করবো আর কি। মাম্মাম ইয়াগুলো সাইকেলগুলো ঠিক করে রাখো, সাইকেলগুলো ঠিক করে রাখো, এখানে রাখো, এখানে রেখে দাও। একটা সাইকেল এনে দাও, একটা সাইকেল নিয়ে আসো, যাও ওই সাইকেলটা নিয়ে আসো। ওটা ওখানে রাখবে, যাও রেখে দাও, এখানে রাখো, এখানে রেখে দাও। চলো থাক, এগুলো থাক, এগুলো ক্লিন করতে হবে, রেখে দাও। আসো, চলে আসো, চলো আমরা কাপড় নিয়ে চলে যাই। ও বাবা, আঙ্গুর খাচ্ছ তুমি? তোমার বেবিও খাচ্ছে? ওকে, খাও। তারপর তো আমরা রাতে ডিনার শেষ করে আমরা চলে যাই বেডরুমে। এখন আমার আর মেহেরিশের খুব সুন্দর খেলাধুলার টাইম আর কি। এখন আমরা খেলাধুলা করব, স্টোরি শুনবো, মজার স্ন্যাক্স খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আর কি। আর লাস্ট 3-4 দিন ধরেও যেহেতু আমরা অনেক বেশি টায়ার্ড, দৌড়াদৌড়ি, গোছাগুছি, আবার আমার জব, সব কিছু মিলে আসলে আমরা অনেক টায়ার্ড ছিলাম, তাই আর্লি ঘুমিয়েও পড়বো আর কি। আর এই ছিল আমাদের বড় খুবই বিজি 3-4টা দিনের ভিডিও ফুটেজ একসাথে। আমাদের এখন কাজ শেষ, আমি আর এখন মেহেরিশ চিয়ার্স করবো না, আবার করো চিয়ার্স, আবার এগেইন। মাম্মাম আও, মাম্মাম আও,
চিয়ার্স মাম্মা, চিয়ার্স। এই যে আবার ঘরের অবস্থা খেলনা দিয়ে। চিয়ার্স। এই ছিল বাসা চেঞ্জের ভিডিও ফুটেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।